কোষে দেখি 10.2 প্রথমের যে 1 নম্বর অঙ্কটা আছে সেই 1 নম্বর অঙ্কটা আছে বলছে 8 সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদারকে সাহানা বিবি হচ্ছে দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করে। কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন তবে একটি সরল রেখাংশের ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাহলে এখানে না আমরা একটা ছবির মতো করে আঁকবো। হ্যাঁ, কীরকম আঁকবো ভালো করে খেয়াল করে দেখ। সবার প্রথমে হচ্ছে সুবলবাবু ধান বিক্রি করছে, সুবলবাবু ধান বিক্রি করছে কাকে? সাহানা বিবিকে। ঠিক আছে, তাহলে সুবলবাবু সাহানা বিবিকে ধান বিক্রি করছে। ব্যাস, সুবলবাবু হচ্ছে সাহানা বিবিকে ধান বিক্রি করছে, কিন্তু কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? বলে দিয়েছে 20% লাভ, 20% লাভে বিক্রি করছে। এবার সাহানা বিবি আবার কাকে বিক্রি করছে দেখতো? সাহানা বিবি আবার উৎপল বাবুকে বিক্রি করছে। উৎপল সাহানা বিবি আবার বিক্রি করছে উৎপল বাবুকে। ঠিক আছে, উৎপল বাবুকে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 10% লাভে সেই চাল বিক্রি করছে, তাহলে 10% লাভ। আবার উৎপল বাবু কাকে বিক্রি করছে? উৎপল বাবু হচ্ছে সেই চাল হচ্ছে খদ্দেরকে বিক্রি করছে, কাস্টমারকে। ঠিক আছে, তাহলে উৎপল বাবু হচ্ছে খদ্দেরকে বিক্রি করছে কত পার্সেন্ট লাভে? সে আবার 12% লাভে বিক্রি করছে। ঠিক আছে, 12% লাভ। এইরকমভাবে বলে দিয়েছে। এবার বলছে যে সুবলবাবু যে চাল উৎপাদন করতে করে হচ্ছে 75 টাকা খরচ করে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছে? মানে উৎপলবাবুর যে চাল হচ্ছে তৈরি করতে উৎপাদন করতে হচ্ছে 7,500 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, মানে এই সুবলবাবুর এই সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছে? তো সেই চাল সুবলবাবু 20% লাভে বিক্রি করবে। যে দামটাতে সুবলবাবু 20% লাভে বিক্রি করবে সেই দামটাতেই হচ্ছে সাহানা বিবি কিনবে, তাই না? তাহলে আমরা এখান থেকে যেটা করব যে এই 7,500 টাকার 20% লাভে সুবলবাবুর বিক্রয় মূল্যটা কত হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে শুরু করি। তাহলে লিখি যে যে চালের উৎপাদন ব্যয় লিখি সুবলবাবুর 1 নম্বর সুবলবাবুর উৎপাদন ব্যয় সমান সমান হচ্ছে 7,500 টাকা। তো সুবলবাবু তো 20% লাভ করে, তাহলে এখান থেকে আমি বের করতে পারবো যে সুবলবাবু বিক্রি করেন, সুবলবাবু সেই চাল বিক্রি করেন, সেই চাল বিক্রি করেন কত টাকাতে? 20% লাভে বিক্রি করবে, তাই না? তাহলে কি হবে? বিক্রি করেন 7,500 ইন্টু 1 প্লাস 20/100 কাছে টাকা। তাহলে এখান থেকে হবে হচ্ছে 7,500 ইন্টু উপরে 120 আর নিচে হচ্ছে 100। কাটাকাটি যদি করি তাহলে কি হবে দেখ, একটা শূন্য দুটো শূন্য কাটবে, এখানে একটা শূন্য দুটো শূন্য কাটবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 75 আর 12 গুণ করতে হবে। তো 75 আর 12 গুণ করলে হবে হচ্ছে 9,000। ঠিক আছে, একটু গুণটা চেক করে নে তো। 9,000 টাকা। তার মানে সুবলবাবু সেই চাল 9,000 টাকা দুটা বলেছে যে 2 নম্বরটা বলছে যে চালের উৎপাদন সুবলবাবুর হচ্ছে উৎপাদন ব্যয় হচ্ছে 2,500 টাকা, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন? উৎপলবাবু বিক্রি করবে, তার মানে ভাবতো সেই চালের উপর উৎপাদন করতে, এই যে এখানে সুবলবাবু উৎপাদন করেছে 2,500 টাকাতে। এবার উৎপলবাবু বিক্রি করা অবধি কী করতে হচ্ছে? একবার 20% লাভ, তারপর আবার 10% লাভ, তারপর উৎপলবাবু বিক্রি করছে তখন আবার 12% লাভ। তার মানে সেই 2,500 টাকার চালের উপরে একবার 20% লাভ হবে, একবার 10% লাভ হবে, একবার 12% লাভ হবে, তাই না? তাহলে সেটা আমরা করবো এবার। ঠিক আছে, তাহলে লিখ 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে সুবলবাবুর উৎপাদন ব্যয় দিয়ে দিয়েছে 2,500 টাকা। তাহলে লিখি যে সুবলবাবুর উৎপাদন ব্যয়, লিখ সুবলবাবুর উৎপাদন ব্যয় সমান সমান
2500 টাকা। আমি একবারে বের করে নেব যে অতএব উৎপলবাবু সেই চাল বিক্রি করবেন, উৎপলবাবু সেই চাল বিক্রি করবেন সমান সমান কত টাকায় বিক্রি করবেন দেখ একবার তাহলে। 2500 টাকার উপরে একবার 20% লাভ করবে, দিয়ে তার উপরে আবার 10% লাভ হবে, তার উপরে আবার 12% লাভ হবে, মানে এগুলো পরপর গুণ আকারে বসতে থাকবে। বল এই লাইনটা বুঝতে পারলে কি না, তাই না? উৎপল বাবুর বিক্রি করা অবধি যদি পৌঁছাতে হয় তাহলে সেই চালের উপরে দেখ একবার 20% লাভ, একবার 10% লাভ, আর একবার 12% লাভ করতে হবে, তবে উৎপল বাবু এই দামে চালটা বিক্রি করবে। ঠিক আছে, সবাই বুঝতে পারলি তো এই জায়গাটা? হ্যাঁ, এবার আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করব। তো ক্যালকুলেশনটা কত হবে? 2500 ইন্টু 120/100 ইন্টু 110/100 ইন্টু 112/100 কাটাকাটি করব। তো কাটাকাটি করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানকার দুটা শূন্যের সাথে এখানকার দুটা শূন্য কেটে গেল, আবার এখানকার দুটা শূন্যের সাথে উপরের একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল। 25 দিয়ে এই 100কে কেটে দিলে 4 হবে, আর 4 দিয়ে এই 12কে কেটে দিলে 3 হবে। তাহলে 33 দিয়ে 112কে গুণ কর, কত হয় দেখ। 33 দিয়ে 112কে গুণ কর, 3696। তার মানে 3 নম্বর প্রশ্নটা বলছে যে উৎপল বাবু আমাদের যে চালটা বিক্রি করে, সুবল বাবু যদি সেই দামে সরাসরি আমাদেরকে বিক্রি করতো তাহলে সুবল বাবুর লাভ কত টাকা হতো। দেখতো এই যে 2500 টাকার চালটা, এটা এতজনের ভায়া হয়ে এসে 3600 টাকা, 3696 টাকাতে উৎপল বাবু বিক্রি করছে, মানে আমরা কিনছি, কাস্টমার, তাই তো? তো বলছি সুবল বাবু যদি সরাসরি এই দামে আমাদেরকে বিক্রি করতো তাহলে সুবল বাবুর বেশি লাভ হতো না? বলতে তাহলে সুবল বাবুর কত টাকা লাভ হতো। ঠিক আছে, তাহলে এখানে 3 নম্বরে আমরা করি, দেখি যে সেই ক্ষেত্রে সুবল বাবুর লাভ সমান সমান, সেই ক্ষেত্রে মানে যে শর্তটা বইয়ে বলেছে সেই শর্তে, সেই ক্ষেত্রে সুবল বাবুর লাভ সমান সমান, সুবল বাবুর লাভ সমান সমান দেখতো 2500 টাকা চালটা কাস্টমার কিনছে 3696 টাকাতে, তাহলে সেই ক্ষেত্রে সুবল বাবুর লাভ কত হবে এটা আমরা বিয়োগ করে দিই। 3696 মাইনাস 2500 টাকা সমান সমান কত হচ্ছে, এখানে বিয়োগ করে 1196 হবে টাকা। তাহলে অতএব লাভ সমান সমান, লাভের পার্সেন্টেজ বের করবো আমরা, তাহলে লাভ বাই ক্রয় মূল্য। তাহলে সুবলবাবুর লাভ কত টাকা? 1696 টাকা, বাই সুবলবাবুর উৎপাদন ব্যয় কত? 2500 টাকা, ইন্টু হচ্ছে কত? 100%। ঠিক আছে, তো আমরা কাটাকাটিটা করি, 100-র দুটা শূন্য আর এখানকার 2500-র দুটা শূন্য কেটে গেল। ঠিক আছে, 25 দিয়ে যদি 1696-কে গুণ করি, ভাগ করিস, তাহলে কত হবে দেখতো। এই জায়গাটা ঠিক কর, হ্যাঁ বিয়োগ ভুল হয়ে গেছে, এটা 1696 হবে না, ভুল করে দিয়েছি, এটা 1196 হবে। ঠিক আছে, হ্যাঁ 1196 হতে গেলে এখানে 1196/25 হবে, তাহলে এটা হয়ে যাবে 47/21 47/21। ঠিক আছে, এটা 2 নম্বর অঙ্কটা বলছে যে কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% আর 25% লাভ করে। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্যে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাহলে সবার প্রথমে কি থাকবে? সবার প্রথমে থাকবে হচ্ছে উৎপাদনকারী, তাই না? তাহলে উৎপাদনকারী, সবার প্রথমে উৎপাদনকারী, এই বিক্রি করবে কাকে? এই বিক্রি করবে হচ্ছে পাইকারি বিক্রেতাকে, পাইকারি বিক্রেতা, এই বিক্রি করবে হচ্ছে পাইকারি বিক্রেতার কাছে। পাইকারি বিক্রেতা কাকে বিক্রি করবে? খুচরো ব্যবসায়ীকে। খুচরো ব্যবসায়ী হচ্ছে কাকে বিক্রি করে? আমাদের মতো কাস্টমারকে, ঠিক আছে, খদ্দেরকে। বইয়ে বলে দিয়েছে যে উৎপাদনকারী হচ্ছে পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করার সময় 15% লাভ করে।
পাইকারি বিক্রেতা আবার হচ্ছে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করার সময় 20% লাভ করে, আর খুচরো ব্যবসায়ী আবার হচ্ছে খদ্দেরকে বিক্রি করার সময় কত হয়, 25% লাভ করে। কথাটা বোঝা গেল? এবার 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়েছে, বলছে যে ব্যাগ ক্রেতা 138 টাকাতে কিনেছে, ক্রেতা মানে হচ্ছে খদ্দের, কিনেছে, তা উৎপাদন খরচ হিসাব করে লিখে। তার উৎপাদন খরচটা কত, মানে খদ্দের কিনেছে 138 টাকাতে, ঠিক আছে, তাহলে উৎপাদনকারীর মানে উৎপাদন ব্যয়টা কত। তাহলে আমরা লিখি যে ধরি এটা 1 নম্বর অঙ্ক, ধরি ব্যাগটির উৎপাদন ব্যয়, হ্যাঁ ধরি ব্যাগটির উৎপাদন ব্যয় সমান সমান হচ্ছে x টাকা। তাহলে এই ব্যাগটা ক্রেতা কিনবে কত টাকাতে সেটা একটু দেখি নিচের লাইনে। অতএব ক্রেতা ব্যাগটি কিনবেন, ভালো করে ভেবে দেখ, উৎপাদন ব্যয় যদি x টাকা হয় তাহলে সেই ব্যাগের উপর একবার 15% লাভ হবে, একবার 20% লাভ হবে, একবার 25% লাভ হবে, তারপরে সেটা ক্রেতার কাছে আসবে। তাহলে ক্রেতা সেই ব্যাগটা কিনবে কত টাকাতে, তার ক্যালকুলেশন আমরা একটু আগেই শিখলাম না, x এর উপরে একবার 15% লাভ ইন্টু একবার 20% লাভ ইন্টু আর একবার 25% লাভ, এতগুলো লাভ হবে দিয়ে সেই ব্যাগটা ক্রেতা কিনবে, তাই তো? তাহলে এখান থেকে দেখি কি হয়, x ইন্টু 115/100 ইন্টু 120/100 ইন্টু 125/100। তাহলে পুরো হিসাবটা যদি আমরা করি তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, কাটাকাটি করব। প্রথমে 25 দিয়ে কেটে দিচ্ছি, 25 দিয়ে কাটলে 125কে কাটলে 5 হবে, আর 100কে কাটলে 4 হবে, ঠিক আছে। তারপর 20 দিয়ে কেটে দিচ্ছি, 20 দিয়ে 120কে কাটলে 6 হবে, 100কে কাটলে 5 হবে, সেই 5-এর সাথে উপরের এই 5টা কেটে গেল, বোঝা গেল? এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে 5 দিয়ে যদি কাটি তাহলে 115কে কাটলে কত হবে, 23 হবে, আর 100কে কাটলে কত হবে, 5 দিয়ে 20 হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে 4কে 2 দিয়ে কাটলাম 2 হবে, আর 6কে 2 দিয়ে কাটলাম 3 হবে। তাহলে আমাদের উপরে থাকলো হচ্ছে 23 আর 3 মানে 69x/20 দুগুণে কত, 40। দেখো এই টাকাটা পড়ে থাকলো না আমাদের, পুরো কাটাকাটি করে। কিন্তু বইয়ে বলে দিয়েছে যে ক্রেতা ব্যাগ কিনেছে 138 টাকাতে, তাহলে প্রশ্নানুসারে কি হবে, ব্যাস। তাহলে নিচের লাইনে লিখি প্রশ্নানুসারে 69x/40 ইজ ইকুয়াল টু, বইয়ে বলে দিয়েছে ক্রেতা কিনেছে হচ্ছে 138 টাকাতে, তাহলে এখান থেকে x এর মানটা কত হবে, এখান থেকে x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 138 ইন্টু 40 বাই হচ্ছে 69, একদম 69 দিয়ে 138কে কেটে দিলে 2 হবে, উত্তর হয়ে গেল 40 দুগুণে 80। তার মানে ব্যাগটার উৎপাদন ব্যয় কত টাকা, 80 টাকা। তাহলে উত্তরটা লিখে নিই, অতএব ব্যাগটির উৎপাদন ব্যয়, ব্যাগটির উৎপাদন ব্যয় সমান সমান 80 টাকা। বুঝতে পারলি সবাই? হয়ে গেছে। এবার হচ্ছে নেক্সট যেটা অঙ্ক 2 নম্বরটা, বলছে যে ব্যাগের খরচ হচ্ছে 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কত টাকাতে কিনবে। মানে আমরা যেটা এই অঙ্কটার ক্ষেত্রে এক্স ধরে নিয়েছিলাম সেটা এখানে বলে দিয়েছে 140 টাকা, তাহলে 140 টাকার উপর এতগুলো লাভ হবে, তাই না? তাহলে এখানে আমরা যেটা করেছি যে সেই ব্যাগটার জন্য যে খরচটা সেটা আমরা x টাকা ধরে নিয়েছিলাম, যে ক্রেতার ক্রয় মূল্যটা কত বেরিয়েছিল, 69x/40, তাই না? তাহলে সেই জায়গাটাতে, সেই x এর জায়গাটাতে 140 বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে না, ব্যাস। তাহলে শুরু করি, লিখ যে ব্যাগের খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কিনবে কত হবে, 140-এর উপরে 3 বার লাভ হবে, একবার 15%, একবার 20%,
আর একবার 25%। তাহলে 140 ইন্টু 115/100 ইন্টু 120/100 ইন্টু 125/100। পুরো কাটাকাটি করলে 25 দিয়ে কাটলে উপরে 5, নিচে 4, 20 দিয়ে কাটলে উপরে 6, নিচে 5, এই 5-এর সাথে এই 5 কেটে গেল, 5 দিয়ে কাটলে উপরে 23, 5 দিয়ে কাটলে নিচে 20, 20 দিয়ে 140কে কাটলে কত হবে 7, ঠিক আছে। আর 2 দিয়ে যদি কাটি আমি 4কে, তাহলে নিচে হবে 2 আর উপরে হবে 3। তাহলে উপরে হচ্ছে 21 আর 23 গুণ কর, কত হয় দেখ। 21 আর 23 গুণ কর, 483, 483/2 টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 24,1.50 টাকা। তার মানে যে ব্যাগটা হচ্ছে উৎপাদন করতে 140 টাকা খরচ হয়েছিল, সেই ব্যাগ হচ্ছে ক্রেতা কিনবে হচ্ছে কত, 241.50 টাকায়, ঠিক আছে। আচ্ছা, এই যে এত বড় ক্যালকুলেশনটা আমরা করলাম না, এই এত বড় ক্যালকুলেশনটা আমরা একটা স্টেপেই করে দিতে পারতাম। কারণ একটু আগেই ক্যালকুলেশন আমরা করে রেখেছিলাম যে x টাকা হলে সেই ক্রেতা কিনবে হচ্ছে 69x/40 টাকায়। তাহলে এখান থেকে আমি শুধু এক্সের জায়গাতে 140 বসালে অঙ্কটা আমাদের হয়ে যেত, বুঝতে পারলে। এইটুকু করতে গেলেই আমাদের অঙ্কটা হয়ে যেত। 20 দিয়ে যদি কেটে দিতাম তাহলে এটা হতো 7 আর এটা হচ্ছে 2, তাহলে এটা হয়ে যেত 483/2। এইভাবে করলেও অঙ্কটা হয়ে যেত। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। এবার 3 নম্বর অঙ্কটা করার জন্য একটু ছবিটার দিকে দেখতে হবে ভালো করে। ছবিটা কি দিয়েছিলাম দেখতো, এই যে ছবিটা, ব্যাস। 3 নম্বর অঙ্কটা করার জন্য ছবিটার দিকে তাকা। এবার বলেছে যে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছে, মানে খুচরো ব্যবসায়ী কিনেছে, এই যে খুচরো ব্যবসায়ী কোথায় আছে দেখতো, এখানে। এই খুচরো ব্যবসায়ী কিনেছে কত টাকাতে, 98 টাকাতে। সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে, মানে খদ্দেরকে এই কত টাকা দিয়ে খুচরো ব্যবসায়ীর কাছে কিনবে। তো 25% লাভ করলেই হয়ে গেল। তাহলে শুরু করি। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান সমান বইয়ে দিয়ে দিয়েছে 3 নম্বর অঙ্ক। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য দিয়েছে হচ্ছে কত টাকা, 98 টাকা। অতএব সেই ব্যাগ ক্রেতা কিনবে, সেই ব্যাগ ক্রেতা কিনবে 98 টাকার উপরে শুধু একবার 25% লাভ হয়ে যাবে, তাই না। সমান সমান কত হয়ে যাচ্ছে, 98 ইন্টু 125/100, একদম 25 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 25 দিয়ে কাটলে উপরে 5 আর নিচে হয়ে যাচ্ছে 4, 2 দিয়ে কাটলে 2 হবে, 2 দিয়ে কাটলে 49 হবে। তার মানে এটা হয়ে যাচ্ছে 245/2 টাকা। তার মানে এটা 122.50 টাকা। তার মানে যে ব্যাগটা খুচরো ব্যবসায়ী কিনেছিল 98 টাকায়, সেই ব্যাগটা ক্রেতা মানে খদ্দের কিনবে 122.5 টাকাতে, ঠিক আছে। লাস্ট 4 নাম্বার অঙ্কটার দিকে তাকা। 4 নাম্বার অঙ্কটা করার জন্য আবার ছকের দিকে তাকাতে হবে। বলেছে যে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছে, দেখো পাইকারি বিক্রেতা কোথায় আছে, এই যে পাইকারি বিক্রেতা। এই পাইকারি বিক্রেতা কিনেছে কত টাকাতে, 175 টাকায়। বলছে সেই ব্যাগ ক্রেতাকে কত টাকায় কিনতে হবে, ক্রেতা মানে আবার খরিদ্দার পর্যন্ত আসতে হবে। তাহলে পাইকারি বিক্রেতা ওর উপরে দুবার লাভ করে দিতে হবে, তাহলেই হয়ে গেল, তাই না। তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা করি। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান দেওয়া আছে, পাইকারি বিক্রেতার 4 নম্বর অঙ্ক, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান বইয়ে দিয়ে দিয়েছে 175 টাকা। অতএব সেই ব্যাগ ক্রেতা কিনবে, সেই ব্যাগ ক্রেতা কিনবে 175 টাকার উপরে দুবার লাভ হবে, একবার 20% আর একবার 25%, ঠিক আছে।
তাহলে সেটা কত হয়ে যাচ্ছে 175 ইন্টু 120/100 ইন্টু 125/100 টাকা। তাহলে এখান থেকে আবার আমরা যদি কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে উপরে 5, 25 দিয়ে কাটলে নিচে হচ্ছে 4, 20 দিয়ে কাটলে উপরে হচ্ছে 6, 20 দিয়ে কাটলে নিচে হচ্ছে 5, 5 দিয়ে এই 5 কেটে গেল, ঠিক আছে। 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 3। এবার 3 দিয়ে 175কে গুণ করতে হবে, ঠিক আছে। 3 দিয়ে যদি 175কে গুণ করা যায় তাহলে এটা হবে হচ্ছে 525/2 টাকা। তাহলে এটা হচ্ছে কত হবে 272.50 টাকা, ঠিক আছে। তার মানে যে ব্যাগ হচ্ছে পাইকারি বিক্রেতা কিনেছিল 175 টাকাতে, সেই ব্যাগটা খুচরো ব্যবসায়ী মানে খদ্দের কিনবে হচ্ছে কত টাকাতে 272.50 টাকাতে, ঠিক আছে। আর একটা অঙ্ক আছে 5 নম্বর। ও হ্যাঁ 262 হবে, ঠিক। এটা 262 করে নিন তো সবাই। 262.50 টাকা, ঠিক আছে। লাস্ট যেটা অঙ্ক সেটা কি বলছে যে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা সাশ্রয় হতো। মানে ক্রেতা একটা ব্যাগ কিনেছে কত টাকাতে, পরের অঙ্কটার দিকে টাকা, এখানে তাকাতে হবে। একটা ব্যাগ ক্রেতা কিনেছে কত টাকাতে, দেখতো খদ্দের কিনেছে হচ্ছে 276 টাকায়, ঠিক আছে। খদ্দের কিনেছে হচ্ছে 276 টাকায়। বলছে সেই ব্যাগ হচ্ছে পাইকারি বিক্রেতার কাছ থেকে সরাসরি কিনতে গেলে তার কত টাকা হচ্ছে লাভ হতো। তাহলে ব্যাগটার হচ্ছে আমাকে কি জানতে হবে, আগে ক্রয় মূল্যটা জানতে হবে, তাই না। তাহলে হচ্ছে ব্যাগটার ক্রয় মূল্য যদি জানতে হয় তাহলে আমরা ব্যাগটার উৎপাদন ব্যয় যদি X টাকা ধরি, ভালো করে খেয়াল করে দেখ, ব্যাগটার উৎপাদন ব্যয় যদি আমরা X টাকা ধরি, ঠিক আছে, তাহলে ব্যাগটার ক্রেতা কিনবে কত টাকাতে সেটা আমরা আগেই ক্যালকুলেশন করে বের করে রেখেছি না, 69x বাই হচ্ছে 40। তাহলে আমি এখানে প্রশ্নানুসারে একবারে করে দিতে পারবো যে 69x/40 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ওই 276। বুঝতে পারলি? তাহলে সেখান থেকে x এর মানটা বের করে নেব। তাহলে দেখি লাস্ট অঙ্কটা 5 নম্বর, একবারে করি প্রশ্নানুসারে। ব্যাগের দাম যদি হচ্ছে x টাকা হয় তাহলে ক্রেতা কিনবে সেই ব্যাগটা কত টাকাতে, 69x/40 টাকাতে, ঠিক আছে। তাহলে সেটাই হচ্ছে প্রশ্নানুসারে 276-এর সাথে সমান। তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, 276 ইন্টু 40 বাই হচ্ছে কত 69। তো 69কে যদি 4 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে হচ্ছে একদম 276 হয়ে যাবে। তাহলে ব্যাগটার দাম হয়ে যাচ্ছে কত 160 টাকা। বোঝা গেল? এবার ব্যাগটার দাম যদি 160 টাকা হয় তাহলে পাইকারি বিক্রেতা সেটা কত টাকাতে কিনবে সেটা একটু হিসাব করে নিই। পাইকারি বিক্রেতা সেটি কিনবে, ব্যাগটি কিনবে, ঠিক আছে, ব্যাগটি কিনবে কত টাকাতে, 160 টাকার উপরে 15% লাভ হবে, তাই না। 160 টাকার উপরে একবারই শুধু 15% লাভ হবে। তাহলে দেখি এটা কত টাকা হয়। তাহলে এটা হচ্ছে 160 ইন্টু 115/100। তো আমরা যদি কাটাকাটি করি 20 দিয়ে কাটি তাহলে 20 দিয়ে কাটলে 5 হবে, আর 20 দিয়ে 160কে কাটলে 8 হবে। 5 দিয়ে যদি হচ্ছে 115কে কাটি তাহলে হচ্ছে 23 হবে, ঠিক আছে। 23 আর 8 গুণ করলে কত টাকা হয় দেখতো, 23 আর 8 গুণ করলে হবে হচ্ছে কত 184 টাকা, তাই না। তাহলে পাইকারি বিক্রেতা ব্যাগটা হচ্ছে 184 টাকায় কিনবে। তাহলে পাইকারি বিক্রেতা ব্যাগটা বিক্রি করবে কত টাকায় সেটা বের করি, ঠিক আছে। কারণ ক্রেতা এবার পাইকারি বিক্রেতার কাছে কিনতে চাইছে। তাহলে ক্রেতা যদি পাইকারি বিক্রেতার কাছে ব্যাগটা কিনতে চাই তাহলে পাইকারি বিক্রেতা তো আবার এই টাকার উপর সে আবার 20% লাভ করবে। তাহলে সেটা বের করি। পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রেতা
ব্যাগটি বিক্রি করবেন, ব্যাগটি বিক্রি করবেন, কিনেছে 184 টাকাতে, এর উপরে সে আবার 20% লাভ করবে, তাহলে ইন্টু এটা পাশে হচ্ছে টাকা, তাহলে এটা হয়ে যাচ্ছে 184 ইন্টু 120/100। যদি আমরা 20 দিয়ে কাটি তাহলে উপরে হবে 6 আর নিচে হবে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আর তো কাটাকাটি যাচ্ছে না, 184কে 6 দিয়ে গুণ, 184 ইন্টু হচ্ছে 6 সমান সমান উপরে হবে হচ্ছে 1104 আর নিচে হবে 5 টাকা, তাহলে এটাকে আবার 5 দিয়ে ভাগ করে দিলে 220.80 টাকা। তাহলে একটা জিনিস ভেবে দেখতো, খদ্দের ব্যাগটা কিনেছিল হচ্ছে 276 টাকায়, তাহলে সে যদি সরাসরি পাইকারি বিক্রেতার কাছে ব্যাগটা কিনতো তবে পেতো হচ্ছে 220.80 টাকায়, তাহলে তার কত টাকা সাশ্রয় হতো? তাহলে ওটাই লিখি যে খদ্দের মানে ক্রেতা ব্যাগটি সরাসরি পাইকারি বিক্রেতার কাছে কিনলে, পুরো বাক্যটা লিখবি, হ্যাঁ, ক্রেতা ব্যাগটি সরাসরি পাইকারি বিক্রেতার কাছে কিনলে তার সাশ্রয় হতো দিয়ে সমান সমান 276 মাইনাস 220.80 টাকা। ঠিক আছে, তাহলে এটা কত হবে দেখতো? 55.20 টাকা মনে হয়। উত্তরটা দেখতো মিলেছে কিনা। 3 নম্বর অঙ্কের দিকে তাকা সবাই। একটা টেবিল দিয়ে দিয়েছি, সেই টেবিলটা আমরা একটু মানে খাতায় টুকে নিই, হ্যাঁ, তাহলে আমাদের করতে সুবিধা হবে অঙ্কটা। সবাই নিজের নিজের খাতায় একটু টেবিলটা করে না, হ্যাঁ। সবার প্রথমে দিয়েছে হচ্ছে উৎপাদন খরচ, উৎপাদন খরচ কত টাকা? 1050 টাকা। তারপরেরটাতে দিয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, ঠিক আছে, সেটা দিয়েছে কত? 1260 টাকা। তারপরে হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, এখানে পার্সেন্টেজে দেয়নি, এখানে সব টাকাতে দিয়েছে। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য দিয়েছে হচ্ছে 1449 টাকা। আর ক্রেতার ক্রয় মূল্য মানে ক্রেতা কিনেছে সেটা 1666.35 টাকায়। ঠিক আছে, ভালো করে দেখ, কোনো একটা জিনিস উৎপাদন করতে 1050 টাকা খরচ হয়েছে, সেটা পাইকারি বিক্রেতাকে বিক্রি করা হয়েছে কত টাকাতে? 1260 টাকাতে। খুচরো ব্যবসায়ী সেটা পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছে হচ্ছে 1449 টাকাতে, আর ক্রেতা খুচরো ব্যবসায়ীর কাছ থেকে কিনেছে হচ্ছে 1666.35 টাকাতে। এবার প্রথম প্রশ্ন দিয়ে বলেছে যে হিসাব করে দেখি যে সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ কত। খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ, তাহলে আমরা 1 নম্বর অঙ্ক করি, একবারে করবো, হ্যাঁ, যে খুচরো ব্যবসায়ীর লাভ সমান সমান খুচরো ব্যবসায়ীর লাভ সমান সমান একদম পার্সেন্টেজ বের করে নেব। পার্সেন্টেজ বের করতে গেলে উপরে কি বসবে? উপরে হচ্ছে লাভ, নিচে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে লাভ কত টাকা দেখতো? সে তো 1666.35 টাকাতে বিক্রি করেছে, 1449 টাকাতে কিনে, তাহলে তার লাভ হবে যত টাকা, উপরে বিয়োগ করে দিলাম, বাই হচ্ছে খুচরো ব্যবসায়ের ক্রয় মূল্য কত? 1449 টাকা, ইন্টু হচ্ছে পাশে 100%। একদম ডাইরেক্ট পার্সেন্টেজ বের করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করে কত টাকা হবে? কত হবে দেখতো ভালো করে, 1666.35 বিয়োগ হচ্ছে 1449, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 217.35 বাই হচ্ছে 1449 ইন্টু হচ্ছে 100%। তাহলে এখান থেকে উপর থেকে যদি দশমিক আমি তুলে দিতে পারি তাহলে নিচে একটা 100 হবে না,
দশমিকটা তুলে দিলাম, তাহলে নিচে একটা 100 হলো, এই 100-র সাথে এই 100টা কেটে গেল, তাহলে উপরে থাকলো 2, 1, 7, 3, 5, বাই হচ্ছে কত 1449। ঠিক আছে, এটা একবারে 7 দিয়ে কেটে দিই। হ্যাঁ, যদি 7 দিয়ে কাটি তাহলে কত পাওয়া যাচ্ছে দেখ, 7 দিয়ে কাটতে গেলে নিচে হবে হচ্ছে 7 দুগুণে 14 আর 7 7 49, আর উপরে হবে হচ্ছে 3 7 21, 7 1 7 আর 5 7 35, একটা শূন্য হবে মাঝখানে। ঠিক আছে, এবার 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দিয়ে যদি কাটি তাহলে এখানে 3 6 18, 3 9 27, এটাকে 3 দিয়ে কাটলে 3 1 3, 3 3 একটা শূন্য হবে মাঝখানে, 3 3 9। ঠিক আছে, 11 3 5 15, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে এখানে হবে 23, আর এটাতে হবে 3 3 9, 3 4 12, 3 5 15, 23 দিয়ে এটাকে কাটলে একদম হবে হচ্ছে 15। তার মানে খুচরো ব্যবসায়ের কত পার্সেন্ট লাভ হচ্ছে? 15% লাভ হচ্ছে। ঠিক আছে, কাটাকাটিটা ধৈর্য ধরে ভালো করে মন দিয়ে পার। এবার 2 নম্বর প্রশ্নটা দেখ, সেম একই প্রশ্ন দিয়েছে যে পাইকারি বিক্রেতার শতকরা লাভ কত। তো পাইকারি বিক্রেতা সাইকেল হচ্ছে 1260 টাকাতে কিনে 1449 টাকাতে বিক্রি করছে, তাহলে পাইকারি বিক্রেতার লাভটা পার্সেন্টেজটা বের করি এবার আমরা। ঠিক আছে, সেম একই প্রসেস লিখ তাহলে, যত পাইকারি বিক্রেতার 2 নম্বর, পাইকারি বিক্রেতার লাভ সমান সমান, ডাইরেক্ট আমি শতকরা লাভ বের করবো কিন্তু, তাহলে 1449 মাইনাস হচ্ছে 1260 বাই হচ্ছে 1260 ইন্টু হচ্ছে 100%, তাই না? কারণ সে 1260 টাকাতে কিনে 1449 টাকাতে বিক্রি করছে, তাহলে তার শতকরা লাভ কত হবে? উপরে লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100%। এবার এখান থেকে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করি, 1449 থেকে 1260 বিয়োগ করলে কত হয়? ঠিক আছে, তাহলে উপরে হবে হচ্ছে 189 বাই হচ্ছে 1260 ইন্টু হচ্ছে কত 100%। একটা করে শূন্য দেখ কেটে যাচ্ছে, হ্যাঁ, দিয়ে তারপরে 9 দিয়ে কাটাকাটি যাবে, তো 9 দিয়ে কেটে দিই, 9 দিয়ে নিচে কাটলে কত হবে? 9 1 9 আর 4 9 36, তাই না? আর উপরে 9 দিয়ে কাটলে হচ্ছে 2 1 হবে, তারপর 7 দিয়ে যদি কাটি তাহলে নিচে হবে 2 আর উপরে হবে হচ্ছে কত 3, 2 দিয়ে হচ্ছে আমি 10কে কেটে দিলাম, কত হলো 5, তাহলে এখানে কত পাওয়া গেল? 15%। তার মানে পাইকারি বিক্রেতারও লাভ হচ্ছে 15% হচ্ছে। এবার তারপরে 3 নম্বর প্রশ্নটা, উৎপাদনকারীর শতকরা লাভ বের করা, মানে সেম আবার একই প্রসেস। ঠিক আছে, তাহলে করি। উৎপাদনকারী কি করেছে? 1050 টাকাতে উৎপাদন করে 1260 টাকাতে বিক্রি করে দিয়েছে, তাই না? তাহলে উৎপাদন ব্যয় দেওয়া আছে তো 1050 টাকা, তাহলে এখান থেকে কি হবে? উৎপাদনকারীর লাভ সমান সমান উৎপাদনকারীর লাভ সমান সমান পার্সেন্টেজ বের করব, 1260 টাকাতে বিক্রি করেছে 1050 টাকাতে তৈরি করে, তাহলে 1260 বিয়োগ হচ্ছে 1050 বাই হচ্ছে 1050 ইন্টু হচ্ছে 100%। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগটা করি তাহলে কত পাওয়া যাবে দেখতো, কারণ উপরে হবে 210 আর নিচে হবে হচ্ছে 1050 ইন্টু হচ্ছে কত 100, পাশে পার্সেন্ট, 100-র একটা শূন্য, 1050-এর একটা শূন্য কেটে গেল, আর 105 দিয়ে 210কে একদম কেটে গেল 2 দিয়ে, তাহলে উত্তর হয়ে গেল কত 20%। তার মানে উৎপাদনকারী 20% লাভ করছে। বোঝা গেল? ব্যাস, 3টে প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল। এবার 4 নম্বর প্রশ্নটাতে যাব। 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? বলেছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিয়ে কত বেশি দিতে হবে সেটা হিসাব করে লিখি। মানে ক্রেতা কিনছে কত টাকাতে? 1656
66.35 টাকাতে, আর সাইকেলটা উৎপন্ন হয়েছিল কত টাকাতে? 1050 টাকাতে। তাহলে ক্রেতা কত পার্সেন্ট বেশি দিবে? আবার পার্সেন্টেজ বের করতে হবে, ঠিক আছে। 4 নাম্বার, একটি সাইকেল কিনতে ক্রেতাকে বেশি দিতে হয়, হ্যাঁ 4 নাম্বার, একটি সাইকেল কিনতে ক্রেতাকে বেশি দিতে হয়, বেশি মানে উৎপাদন ব্যয় থেকে কত টাকা বেশি, তার মানে কি হবে? একদম 1666.35 বিয়োগ হচ্ছে 1050 বাই হচ্ছে 1050 ইন্টু হচ্ছে 100%, ঠিক আছে। তাহলে উপরে বিয়োগটা করলে কত হবে বলতো? 616.35 বাই হচ্ছে 1050 ইন্টু হচ্ছে 100, ঠিক আছে। উপর থেকে যদি দশমিকটা তুলে দিই তাহলে নিচে কি হবে? একটা 100 হবে, এই 100-র সাথে এই 100টা কেটে যাবে, তাহলে উপরে থাকছে 61635 আর নিচে হচ্ছে 1050। 5 দিয়ে কাটাকাটি করি, ঠিক আছে। তো 5 দিয়ে যদি কাটি তাহলে কত পাওয়া যাচ্ছে দেখতো? 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 210, আর উপরে 5 দিয়ে কাটলে হবে 5 দিয়ে কাটলে এটা হবে, ঠিক আছে। তারপর 7 দিয়ে যদি কাটি, উপরে যদি 7 দিয়ে কাটি তাহলে হবে হচ্ছে কত? 1761, আর নিচে 7 দিয়ে কাটলে কত হবে? 30। উপরে 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটলে হবে হচ্ছে কত? 3 দিয়ে কাটছে একদম, 3 দিয়ে কাটলে হবে হচ্ছে 587, আর নিচে 3 দিয়ে কাটলে হবে হচ্ছে 10। আর আমি কাটছি না, হ্যাঁ, যেহেতু নিচে 10 চলে এসছে তাহলে ওটাকে দশমিক বানিয়ে দিই, কত হবে? 58.7। তার মানে ক্রেতাকে উৎপাদন ব্যয়ের থেকে 58.7% টাকা বেশি দিতে হচ্ছে, ঠিক আছে। লাস্ট যে অঙ্কটা, সেই অঙ্কটা বলছে যে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি কোনো সাইকেল মানে কিনে, আর উৎপাদনকারী যদি সেই সাইকেলে 30% লাভ করে, তাহলে ক্রেতার কত টাকা সাশ্রয় হবে, ঠিক আছে। তো একটা সাইকেলের উৎপাদন ব্যয় কত দিয়ে দিয়েছে? 1050 টাকা। উৎপাদনকারী 30% লাভে সরাসরি ক্রেতাকে বিক্রি করবে, তাহলে উৎপাদনকারীর লাভ কত টাকা, মানে বিক্রি করবে কত টাকায়, সেটা একটু বের করে নিই, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখব যে 5 নম্বর, উৎপাদনকারী 30% লাভে সরাসরি ক্রেতাকে সাইকেল বিক্রি করলে ক্রেতা কিনবে সাইকেলের উৎপাদন ব্যয় হচ্ছে 1050 টাকা, আর উৎপাদনকারী লাভ করতে চাইছে 30%, তাহলে ক্রেতা কিনবে কত টাকায়? এই যে 1050 × 1 + 30/100, এত টাকায় কিনবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে নিই, 1050 ইন্টু উপরে হচ্ছে 130 বাই হচ্ছে 100 টাকা। যদি আমরা এখান থেকে একটা করে শূন্য কেটে দিই তাহলে 105কে 13 দিয়ে গুণ, 105কে 13 দিয়ে গুণ করলে কত হবে? 1365 টাকা, 1365 টাকা। কিন্তু ক্রেতা সাইকেলটা কিনছিল কত টাকাতে? 1666.35 টাকায়। তাহলে ক্রেতার সাশ্রয় কত টাকা হবে? তাহলে অতএব ক্রেতার সাশ্রয় সমান সমান, সাশ্রয় মানে হচ্ছে বাঁচবে কত টাকা? 1666.35 বিয়োগ হচ্ছে 1365 টাকা, ঠিক আছে। তাহলে কত হয় বিয়োগ করে দেখ, 301.35 টাকা, ঠিক আছে। তার মানে ক্রেতার সাশ্রয় এত টাকা হবে। ব্যাস, 3টা অঙ্ক শেষ হলো। এরপরের যে 4 আর 5, ঠিক আছে, ওটা ভিডিও পাঠিয়ে দেবো, আমি ভিডিও আছে, পাঠিয়ে দেবো।